30 নভেম্বর কনস্টেবলের পরীক্ষা ডব্লিউবিপি ওএমআর সিভিকদের জন্য ফিলআপের পদ্ধতি ভুলের আগে সঠিকটা আপনারা দেখুন। ডিটেলস তথ্য পৌঁছে দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রূপ। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওএমআর সিটটা ফিল আপ করবেন। ওএমআর সিটে কী লেখা থাকে, কেমনভাবে কোন কলমে আপনাদের কি করতে হবে এবং সিগনেচার কিভাবে আপনারা করবেন। এছাড়াও ওএমআর ফিল আপ করার কিভাবে আপনারা সঠিক পদ্ধতির মাধ্যমে ফিল আপ করবেন, কোনের উত্তর কিভাবে কোনটা হবে আপনি সেটাকে মার্ক করবেন কিভাবে, সহজ পদ্ধতিতে ফিল আপের সঠিক নিয়ম আপনাদের কাছে পৌঁছে দেব। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এবারে দেখুন, এটি একটি ওএমআর সিট। ডব্লিউবিপির একটি স্যাম্পল কপি আপনাদেরকে দেখাচ্ছি। পরীক্ষার সময় এই কপিটাই আপনাদের কাছে আসবে, তাই প্রথমে দেখে নিন ওএমআর সিটটা কেমন দেখতে। ওএমআর সিটটা কেমন দেখতে সেটা অবশ্যই আপনারা বুঝে গেলেন। আর আপনাদের কাছে যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের সঠিক উত্তর কোন অপশানটা হবে, এ বি সি না ডি, সেগুলো আপনাদের গোল করতে হবে। কিভাবে গোল করবেন আমি সেগুলো পরে যাচ্ছি। তবে এখানে যত ভালো গোল করেন, যত বেশি নাম্বার তোলেন না কেন, কোনো রকম কিছু লাভ হবে না যদি আপনারা ঠিকঠাকভাবে আপনাদের রোল নাম্বার, আপনাদের নাম, আপনাদের বুকলেট নাম্বার না ফিল আপ করে থাকেন। তাহলে প্রশ্নের উত্তর যদি একটা আপনারা ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের খাতা ক্যান্সেল হবে না। কিন্তু যদি আপনারা এই বুকলেট নাম্বার, আপনাদের রোল নাম্বার এগুলি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনাদের খাতা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে প্রথমে আমাদের জেনে নিতে হবে গুরুত্বপূর্ণ কোন বিষয়টা। গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে আপনাদের রোল নাম্বার, বুকলেট নাম্বার আপনারা ফিল আপ করবেন এবং ইনভিজিলেটরের সইটা আপনারা কোথায় করাবেন, আপনাদের সই এবং আপনাদের নাম কিভাবে আপনারা লিখবেন। গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের সিভিক ভলেন্টিয়ার আছে তো চাপ নেই কিছু। ওকে, চলুন। প্রথমে এখানে আপনারা দেখতে পাবেন এটাই হলো আপনাদের ওএমআর সিট। ওএমআর সিটের প্রথমে লেখা থাকবে, কি লেখা থাকবে, ফাইনাল রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল 2025। এখানে 2025 লেখা থাকবে। ওকে, দুপারেই কিন্তু 2025 লেখা থাকবে। নেক্সট পরবর্তী এখানে কি বলা হচ্ছে আমি জুম করে দেখাই। পরবর্তী পার্ট বিতে পরে যাব, এপারে পার্ট বি, তো পার্ট বিতে পরে যাচ্ছি। এটা আগে দেখে নিই। তো এতে এখানে কি বলা হচ্ছে, এতে বলা হচ্ছে দিস ইজ দ্য প্রপার্টি অফ ডব্লিউবিপিআরবি, অর্থাৎ এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের প্রপার্টি, তাদের সম্পত্তি। ওকে, তাহলে এই কলমটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখানে ফিল আপ করবে। তারা কি ফিল আপ করবে তারা জানে, আপনার যেটা ফিল আপ করতে হবে সেটা আপনি জানুন। এখানে আপনাদের কি বলা হচ্ছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার নামটি আপনি এখানে লিখে দেবেন। আপনার নাম আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে। এই ঘরের মধ্যে পরিষ্কারভাবে প্রতিটি আপনাদের অক্ষরগুলো যেন বোঝা যায়, ঠিক আছে। এমনভাবে লিখবেন না যাতে কোনো বুঝতে অসুবিধা হয়, পরিষ্কারভাবে লিখবেন। এবার এখানে কি বলা হয়েছে, ডব্লিউবিপিআরবি দ্বারা প্রদত্ত বা ডব্লিউবিপিআরবি দ্বারা এক্সাম সেন্টার থেকে যে বল পয়েন্ট পেন দেবে, কালো কালির পেন, সেই কালো কালির পেনে আপনাদের কিন্তু গোলটা ফিল আপ করতে হবে। গোলটা আপনাদের ফিল আপ করতে হবে কোন কালি দিয়ে, কালো কালির বল পয়েন্ট পেন দিয়ে। আর সেই পেনটা কোথায় পাবেন, এক্সাম সেন্টার থেকে পাবেন। কারা দেবে, ডব্লিউবিপিআরবি দেবে। ওকে, তাহলে আপনাকে নিয়ে যেতে হবে না। চলুন পরবর্তী এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কারেক্ট মেথড, কিভাবে আপনারা সার্কেল করবেন সেটা প্রথমে জানতে হবে। তো সার্কেল কিভাবে করতে হবে দেখুন, ধরুন এটা এ বি সি আর ডি, এখানে সিটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছে। দেখুন সিটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছে। এমনভাবে আপনারা ফিল আপ করবেন যাতে সবার প্রথম খেয়াল করতে হবে যে এই বিটা যদি সঠিক উত্তর হয় তাহলে বিটা যেন না দেখা যায়, একদম বি দেখা গেলে হবে না। কম্পিউটারের মাধ্যমে কিন্তু এটা স্ক্যান করে আপনাদের এটা যাচাই করা হবে, খাতা দেখা হবে। এটা কোনো মানুষ যাচাই করবে না, কোনো পরীক্ষক যাচাই করবে না। সেক্ষেত্রে এমনভাবে ফিল আপ করবেন, প্রথমে আপনারা কর্নার চাপবেন। কর্নার চেপে আপনারা প্রথমে গোলটা করে নেবেন কর্নার চেপে, তারপরে আপনারা কিন্তু মাঝখানেরটা ফিল আপ করবেন। আর খেয়াল করবেন যাতে বাইরে না যায়। আমি এটা ফোনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে বাইরে যাচ্ছে, কিন্তু বাইরে যাতে না যায় সে কারণে কর্নার চেপে আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে মাঝের অংশ আপনাকে ফিল আপ করতে, যদি এটা গোল হয় তাহলে আগে এই কর্নারটা চেপে আপনাকে ফিল আপ করে নিতে হবে। ওকে, তারপরে মাঝের অংশ করবেন। ওকে, তাহলে বুঝতে পারলেন। নেক্সট আমি চলে যাচ্ছি। এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে যে ফাইনাল ডব্লিউই রোল নাম্বার,
অর্থাৎ রিটেন এক্সামের রোল নাম্বার। রিটেন এক্সামের রোল নাম্বার কোথায় পাবেন? আপনার কাছে যে অ্যাডমিট কার্ড আছে, যেটা তুললেন কিছুদিন আগে অ্যাডমিট কার্ড, ওই অ্যাডমিট কার্ডে আপনি দেখবেন আপনার রোল নাম্বার লেখা আছে, সেই রোল নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। ধরুন আপনার রোল নাম্বার কি হবে, ধরুন আপনার কথার কথা বলছি, ধরুন আপনার রোল নাম্বার 3, তাহলে এর ভিতরে 3 লিখবেন, তারপরে 4, তারপরে 7, তারপরে 9, তারপরে 8, তারপরে 0, 0, 7। ধরুন এটাই আপনার রোল নাম্বার। তাহলে এর ভিতরে এমনভাবে সংখ্যাগুলো লিখবেন বক্সের ভিতরে যেন থাকে, সম্পূর্ণ সঠিকভাবে পরিষ্কারভাবে যেন বোঝা যায়। ক্লিয়ার? নেক্সট আপনাদেরকে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে বুকলেট নাম্বার। বুকলেট নাম্বারটা আপনারা কোথায় পাবেন? আপনাদের যে কোশ্চেন দেওয়া হবে, আপনাদের কাছে একটি বুকলেট থাকবে দেখবেন, সেই বুকলেটে নাম্বার দেওয়া থাকবে। যদি বুকলেট নাম্বার কোথায় এটা না আপনি বুঝতে পারেন বা খুঁজে না পান, তাহলে কার সাহায্য নেবেন? পরীক্ষকের। এক্সাম সেন্টারে যে ইনভিজিলেটর থাকবেন বা যারা গার্ড দেবেন তাদেরকে জিজ্ঞেস করবেন। হুট করে বুকলেট নাম্বার আপনি লিখতে যাবেন না। বুকলেট নাম্বার কোনটা হবে যদি না বুঝতে পারেন, আপনাদের সেই বুকলেট দেখে নাম্বারটি কোথায় আছে জিজ্ঞেস করে নেবেন একবার আপনাদের যে পরীক্ষকের। তবে আপনাদের কাছে যে কোশ্চেন পেপার থাকবে তার উপরে দেখবেন লেখা থাকবে বুকলেট নাম্বার, সেখানে যেটা লেখা থাকবে সেটাই আপনারা দেখে দেখে এখানে লিখবেন, সংখ্যায় লিখে দেবেন। ওকে, সংখ্যায় লিখে দিলেন। আচ্ছা, চলে আসি এখানে। ধরুন আমি একটু ছোট করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে, ছোট করে নিই। ওকে, তো ধরুন এখানে আপনাদের রোল নাম্বার, তো রোল নাম্বার এখানে 2 আছে, তাহলে এই 2টা কীভাবে ফিল আপ করবেন? ঠিক এর তলায় কোথায় 2 পাচ্ছেন? এই দেখুন এই 2 পাচ্ছেন, তাহলে এই 2টা আপনারা গোল করবেন। ধরুন এখানে আছে 7, 2 এর পরে 7 আপনাদের রোল নাম্বার, তাহলে 7 কোথায় পাবেন? ঠিক এর তলায় আপনি চলে যাবেন, দেখবেন এখানে 7 পাচ্ছেন, তাহলে এই 7টা আপনাদের গোল করতে হবে। ধরুন পরবর্তী আপনাদের এখানে আছে 9, তাহলে 9টা আপনি কোথায় পাবেন? ঠিক এর সোজা একদম শেষে আপনি দেখবেন 9। ওকে, নেক্সট পরবর্তী দেখবেন এখানে রোল নাম্বারে হয়তো আপনাদের 0 আছে, তাহলে 0 কোথায় পাবেন? 0 একদম সব শেষে দেখুন এখানে 0 আছে, তাহলে এই 0 আপনাদের ফিল আপ করতে হবে, 9 ফিল আপ করতে হবে, 7 ফিল আপ করতে হবে, 2 ফিল আপ। যেমন আপনাদের রোল নাম্বার থাকবে ঠিক তার তলায় যে লাইনটা আছে, এখানে যদি আপনাদের 5 থাকে তাহলে এইটাই হবে এর মধ্যে, এই যে দিয়ে দিচ্ছি, তাহলে 5টা কোথায় হবে? এখানে, এটাই হবে আপনাদের। ওকে, এরকমভাবে ফিল আপ করতে হবে। নেক্সট পরবর্তী আমি চলে যাচ্ছি, সেই বুকলেট নাম্বারটাও একই। বুকলেট নাম্বারে ধরুন এখানে 7 আছে। ওকে, 7, 5, 0, 1, তাহলে আপনার কি করতে হবে? 7-এর তলায় আপনি দেখবেন একদম সোজাসুজি দেখবেন, সোজাসুজি এই 7 পাচ্ছেন, এটা ফিল আপ করবেন। 5-এর তলায় এখানে দেখতে পাচ্ছেন এই 5 পাচ্ছেন, তাহলে এটা ফিল আপ করবেন। 0টা কোথায় পাবেন? একদম শেষে পাবেন, সেটা এইখানে ফিল আপ করবেন। 1টা কোথায় পাবেন? একদম প্রথমে পাবেন, তাহলে 1টা ফিল আপ করবেন। ওকে, এরকমভাবে আপনাদের ফিল আপ করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারলেন, কোনো রকম কিছু গুলোবে না। আপনার এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা একদম সোজায় আপনি দেখে নেবেন। আচ্ছা, নেক্সট আমি চলে যাচ্ছি পরবর্তীতে। এখানে কি বলা হয়েছে? ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। ফুল সিগনেচার যেমন হয়, আপনার নাম ধরুন অমিত, তাহলে AMIT, অমিত মণ্ডল, MONDAL, এরমভাবে ফিল আপ করবেন। সিগনেচার ক্যাপিটাল লেটারে হবে না, সিগনেচার আপনাদের শর্ট এরকমভাবে ম্যাজিক সিগনেচার হবে না, ঠিক আছে? নেক্সট পরবর্তী ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর। এই ইনভিজিলেটর অর্থাৎ আপনার এক্সাম, আপনার রুমে দেখবেন ইনভিজিলেটর একজন থাকবেন, তো ইনভিজিলেটর কোথায় সই করবেন? ইনভিজিলেটর এখানে কিন্তু তিনি তার ফুল সিগনেচার করে দেবেন, ঠিক আছে? যদি ইনভিজিলেটর ফুল সিগনেচার করতে ভুলে যায়, এটা কিন্তু করিয়ে নেওয়ার দায়িত্ব আপনার। ওকে, ইনভিজিলেটর এখানে সাইন করবে, এই কলমে যেন আপনি কিছু লিখবেন না। হয়ে গেল। পরবর্তী এবার আমরা দেখে নেব কিভাবে আপনারা কোশ্চেনের সঠিক উত্তর দেবেন। ওকে, এখানে কিন্তু উত্তর দেওয়ার অপশান আছে, কোশ্চেন বুকলেট সেটা আলাদা, আর এখানে উত্তর দিতে হবে। ধরুন 1 নম্বরে আপনাদের প্রশ্ন আছে এটাই যে 2025 মহিলা বিশ্বকাপ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? ওকে, বিশ্বকাপের ফাইনালটা কোন স্টেডিয়ামে হয়েছিল? সেক্ষেত্রে আপনাদের উত্তর কি হবে? ধরুন প্রশ্নটা এখানে 1 নম্বরে একটি থাকলো, এটা 1 নম্বরের একটি প্রশ্ন, কোন স্টেডিয়ামে হয়েছিল? সেখানে 4টি অপশান আছে, A, B, C, D করে। ওকে, তো এখানে ধরুন ইডেন আছে, পরবর্তী নরেন্দ্র মোদী স্টেডিয়াম আছে, তারপরে বাইরের কোনো স্টেডিয়ামের নাম দেওয়া থাকলো, ডিতে থাকলো হয়তো ধরুন DY পাটিল স্টেডিয়াম, নবী মুম্বাই DY পাটিল স্টেডিয়াম। তাহলে কোথায় বিশ্বকাপটা হয়েছিল ফাইনাল? তাহলে উত্তর হবে, সঠিক উত্তর ডি হবে। তাহলে ডিটা কীভাবে করবেন? 1-এর সঠিক উত্তর এই ডি, এইটা আপনাকে কিন্তু ফিল আপ করে দিতে হবে।
ডিটাই আপনাকে কিন্তু ফিল আপ করে দিতে হবে ভালোভাবে, বাইরে যেন না যায়, ঠিকঠাকভাবে যেন ভিতরে ফিল আপ হয় সম্পূর্ণভাবে। ওকে। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে তাড়াহুড়ো করতে গিয়ে কোনো একটি প্রশ্নের দুটো গোল করবেন না। দুটো গোল করলে কিন্তু ধরুন 6 নম্বরে দুটো গোল করে ফেলেছেন ভুল করে, সেক্ষেত্রে কিন্তু 6 নম্বরের প্রশ্নটা ক্যান্সেল হয়ে যাবে। দুটো গোল করা যাবে না, একটাই সঠিক উত্তর হবে আর একটাই ভালোভাবে আপনাকে গোল করতে হবে। একাধিক গোল করা যাবে না একটি প্রশ্নের। এবার একটি হালকা কথা আপনাদেরকে একটু বলে রাখি, দেখুন ধরুন আপনি কোনো একটা প্রশ্নের উত্তর জানেন না বা পারছেন না, ঠিক আছে? ধরুন এই 19 নম্বরটা দেখে নিচ্ছি। 19 নম্বরে একটা প্রশ্ন আছে যে মহিলা বিশ্বকাপ 2025-এ সবথেকে বেশি 6 মেরেছে কে? এই প্রশ্নের উত্তর আপনার জানা নেই, 19 নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার সামনের বেঞ্চি যে পরীক্ষা দিচ্ছে হয়তো তার সাথে আপনার জানাশোনা আছে বা তাকে আপনি চেনেন, তাকে আপনি জিজ্ঞেস করলেন, এ ভাই 19 নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে রে? সে হয়তো বলে দিল অপশান ডি হবে। আপনি তার কথা শুনে অপশান ডিটাকেই ফিল আপ করে দিলেন, কিন্তু তার বুকলেটে, তার কোশ্চেন পেপারে 19 নম্বর প্রশ্ন আছে যে জিএসটির ফুল ফর্ম কী। তাহলে তার 19 নম্বরের প্রশ্ন আছে জিএসটির ফুল ফর্ম কী, আর আপনার 19 নম্বরে প্রশ্ন আছে মহিলা বিশ্বকাপের সবথেকে বেশি 6 মেরেছে কে। তাহলে সে উত্তরটা দিয়ে দিল যে জিএসটির অপশানটা তার কাছে সঠিক উত্তর, অপশান ডি। সে ডিটা বলল, আপনি মার্ক করে দিলেন, ভুলটা হয়ে গেল কার? আপনার হয়ে গেল। সেক্ষেত্রে আপনার প্রশ্ন ধরে জিজ্ঞেস করতে হবে, কারণ প্রত্যেকের বুকলেট অনুযায়ী, প্রত্যেকের কোশ্চেন পেপার অনুযায়ী একই সিরিয়ালে প্রত্যেকের একই প্রশ্ন থাকে না। তাই যদি আপনাদের জিজ্ঞেস করতে হয় তাহলে সরাসরি জিজ্ঞেস করবেন যে এ ভাই একটু বলতো 2025 সালে মহিলা বিশ্বকাপে সবথেকে বেশি 6 মেরেছে কে? সে তখন বলে দেবে অপশান সি হবে, রিচা ঘোষ। তো সেক্ষেত্রে আপনি সিটা করে দেবেন, ঠিক আছে? এরকমভাবে প্রশ্ন ধরে আপনারা জিজ্ঞেস করবেন, প্রশ্নের সিরিয়াল নাম্বার ধরে আপনারা জিজ্ঞেস করবেন না। তার কারণ তার সিরিয়াল নাম্বারে ওই প্রশ্নটা অন্য থাকতে পারে। যেমন এক্ষেত্রে হয়েছে, যেমন আমি বললাম যে জিএসটির ফুল ফর্ম কী তার কাছে আছে, আপনার কাছে 19 নম্বরে আছে যে সবথেকে বেশি 6 মেরেছে কে। তা দুজনে আলাদা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে প্রশ্ন ধরে আপনারা জিজ্ঞেস করবেন। আশা করি কিছুটা হলেও বোঝাতে পেরেছি। আর সিভিক ভলেন্টিয়ার আর কত পারবো বোঝাতে, না? যাই হোক, এটাই হলো মূল বিষয়। এরকমভাবে আপনাদের ফিল আপ করতে হবে। আর এক্ষেত্রে ডিজিটাল উপস্থিতি কেমনভাবে নেওয়া হবে সেটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নিতে পারেন আপনারা। এছাড়া ওএমআর সিট ফিল আপ করার ক্ষেত্রে বা পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিন, আপনাদের উপকারে আসবে। পরীক্ষায় বসার আগে সেই সব বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। ধন্যবাদ।